হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের শরীর রক্ত দেখার পর মনটা বড় নরম হয়ে গেল যে মারতে মারতে মেরেও ফেলবো। এমন কি ধর্ম, এমন কি তেলাওয়াত করে, কি পড়ে, এমন কিসের টান? দে রে বন্দে আমার হাতে দে, কি তেলাওয়াত করছিস, আয় আমার কাছে আয়, আমাকে একটু দে। তারা আরবের মানুষ, আরবি লিখতে পড়তে অসুবিধা তাদের হতো না। মুসলমান বোন বলল, দাদা রে তুমি নেশা করে আছো, আগে গোসল করো, পবিত্র হও। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে না। দেখেন, কোরআনের সংস্পর্শ লাগলে মানুষের শক্ত হৃদয়টাও নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। বলল, দাদা গোসল করে আয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ইসলাম তো কবুল করেননি, গোসল করলেন, পাক পবিত্র হলেন, কোরআনটা হাতে দেওয়ার সাথে সাথে পড়তে শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এক একটা করে আয়াত তেলাওয়াত করে আর কলিজার ভিতর দিয়ে হেদায়েতের সমস্ত দরজাগুলি প্রশস্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ থেকে আঁসু পড়ছে, চোখ থেকে পানি পড়ছে, পড়েই যাচ্ছে, বন্ধ হয় না। কোরআন মাজিদ বন্ধ করে বলল, বোন শোন, আমি যাকে হত্যা করতে চেয়েছিলাম আমি তার মুলাকাত চাই। বোন মনে করলো তাহলে কি আরো রাগ বেড়ে গেল নাকি, তাহলে কি আমাদের মায়ার নবীকে হত্যা করবে? হযরত ওমরকে নিয়ে বোনাই চলে গেল। বোনাই গিয়ে নবীর দরবারে সাহাবীগণ উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাযিল্লানা, আমাদেরকে অনুমতি দিন, ওমর ঢুকতেছে, ওমর আপনাকে হত্যা করতে আসছে, তলোয়ার উলঙ্গ তলোয়ার খোলা। নবীজি বলেন, সাহাবীরা অন্তর চক্ষু তোমাদের নাই যে চক্ষু আল্লাহ আমাকে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি ওমরের মুখ চেহারার দিকে তাকিয়ে ওমর আমারে হত্যা করতে না, ওমর ইসলামের ছায়া তলে আসতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে হাজির, খোলা তলোয়ার নবীজির পায়ের কাছে, কদম মোবারকের কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সত্যের চোখ খুলে গেছে, আমি বুঝতে পেরেছি এতদিন আমি পৌত্তলিকতার ভিতরে ছিলাম, এতদিন আমি এমন করে ঠাকুর পূজা করতাম, এতদিন পর্যন্ত আমি বিভিন্ন নামের ঠাকুর পূজা করেছি গো, আজ আমি সত্য ধর্মের খোঁজ পেয়েছি, আপনাকে হত্যা না আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিন। নিয়ত আগে ভালো করেছেন নাকি আল্লাহ জোর করে করালেন? এবার আপনারা বলেন। জি, নিজের ইচ্ছায়। সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। এ বান্দারা শোন, এ বান্দিরা শোন, পৃথিবীবাসী শোন, তুমি আগে নিয়তটাকে ঠিক করে নাও, তুমি ভালো হওয়ার ইচ্ছা পোষণ করো, তারপরে যখন তুমি ভালো হওয়ার ইচ্ছা নিয়ে ভালো পথে যখন চলতে চেষ্টা করবে রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমার পথে, সঠিক পথে চলাটা আমি আল্লাহ আসান করে দেব। শুধু আসান করব না, ও আতাহুম তাকওয়াহুম, সৎ পথে চলার কুওয়াত, ক্ষমতাও আমি আল্লাহ তোমারে দান করব। আগে নিজে পরিবর্তন ইচ্ছা করতে হবে, তারপরে আমার মহান আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। ভাইরা আমার, এ কারণে বলবো, পরিবর্তন হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, জব্বুর পাঠিয়েছেন, ইনজিল পাঠিয়েছেন। তাওরাত, জব্বুর, ইনজিল আল্লাহ মানুষকে পরিবর্তন করার জন্য পাঠালেন, কিন্তু মানুষ পরিবর্তন না হয়ে তাওরাত, জব্বুর, ইনজিলটাকেই পরিবর্তন করে ফেলেছে। কি গো বাবাজি, 104 খানা আসমানি সহিফা আল্লাহ তাআলা পাঠালেন। সহিফা মানে ছোট কিতাব। জি, 104। 104-এর ভিতরে 4টা হলো সেরা, তাওরাত, জব্বুর, ইনজিল, আল কোরআন।
এই চারের ভিতরে তিনটেতে মনুষ্য মতবাদ স্থান পেল, মানুষের মন গড়া মতবাদ স্থান পেল। এই চারের ভিতরে আবার আমার আল্লাহ তাআলা কোরআনটাকে সেরা বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 104-এর ভিতরে 4 সেরা, আবার এই 104-এর ভিতরে কোরআনটা 1 নম্বরে সেরা। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পেরেছে বাবাজি? পারবে বলে মনে হয়? কিয়ামত পর্যন্ত অসম্ভব। কোরআন যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে বলেন, ওয়া হিফযুম মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফান খাতফাতা ফাআতবাহু শিহাব। কোরআন আল্লাহ নাজিল করবেন পৃথিবীর বুকেতে, শয়তানেরা আসমানে গিয়ে হাজির। আসমানে কানতে গিয়ে আল্লাহ এবং ফেরেশতার মধ্যে কি কথোপকথন হয় শুনতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় না? পায় না? কি বলেন আপনারা? আল্লাহ দেখতে পান না? পান না? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ অতি ভালো শুনতে পায়, আল্লাহ অতি ভালো দেখতে পায়। সুবহানাল্লাহ পড়ে সারা পৃথিবী। তবে আল্লাহর কি আর আমাদের মতো যেমন দুটো চোখ এইরকম নাকি? কি বলেন বাবাজি? আমাদের সাথে তুলনা করা যাবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনের এমন একটা আলো। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, যেমন একটা আলো জ্বালালে তার কোনো প্রতিচ্ছবি থাকে না। আলোর কোনো প্রতিচ্ছবি হয়? জোরে বলেন। আলো জ্বালালে চতুর্দিকটা আলো হয় না? হয় না? আমার আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা নূর, এমন একটা জ্যোতি, সারা পৃথিবী আসমান ব্যক্তি ঘুরে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এমন কিছু নাই যেটা আমার চোখের দৃষ্টির বাইরে, আমার ইলমের বাইরে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাছের একটা পাতা খসেও পড়ে না, আমি আল্লাহ আমার জ্ঞানের বাইরে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, মাটির গহীন অন্ধকারে খাদ্য শস্য দানা যেটা থাকে, আমি আল্লাহ তার খবর রাখি। সুবহানাল্লাহ। হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির অন্ধকার গহীনে সরিষার দানা, লঙ্কার দানা, বেগুনের দানা, ধান, গম যাই আছে, রব্বুল আলামিন বলেন, এগুলো সব আমি আল্লাহ দেখতে পাই। আর দেখেই আমি আল্লাহ এমন পরিচালনা করি, তোমাদের রুজির অভাব আমি আল্লাহ দূর করি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাবা ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। রব্বুল আলামিন বলেন, মাটির ভিতর দিয়ে, কাদার ভিতর দিয়ে দানা থেকে খাদ্যশস্য হতে গাছ অঙ্কুরিত তোমরা করো না, আমি আল্লাহ এই ধান, এই গম আর যাই বলেন, এই দানা থেকে মাটি ফুরিয়ে আমি আল্লাহ গাছ অঙ্কুরিত করি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কোরআনের কাছে এসো। যে কোরআন মানলে বিপদমুখী হওয়া যাবে না। আল কোরআন যেখানে আমরা আছি সেখানে। জি, কোরআনের বাইরে যত আছে মতবাদ, সবগুলো ভ্রান্ত মতবাদ। আর কোরআনে আল্লাহ যা দিয়েছেন এতে কোনো ভেজাল আছে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে যা কিছু আছে আল্লাহ তাআলা বলে, লা রাইবা ফি, সন্দেহ কোনো অবকাশ নাই। যেই কিতাবে সন্দেহ আছে তুমি সন্দেহ করবে, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। ভাইরা আমার, আচ্ছা, কোরআনের জের জাবার নোক্তা এটা মানুষের বানানো না আল্লাহর বানানো? জোরে বলেন। জের জাবার নোক্তাতে ভুল হতে পারে না? পারে না? বুঝে উত্তর দেবেন। পারে। ওটা মানুষের বানানো। এজন্য কারি সাহেবরা দেখবেন কোন জায়গায় জের দিয়ে পড়ে, কোন জায়গায় জাবার দিয়ে পড়ে, কোন জায়গায় পেশ দিয়ে পড়ে। কোরআনের জের জাবার পেশে ভুল হতে পারে, কিন্তু অরিজিনাল কোরআন
তাতে কি কোনো ভুল আছে গো বাবাজি? তাতে কি কোনো ভুল আছে? এতে সন্দেহ করা হারাম। যিনি জের জাবার পেশের আপনার কিনা ক্রিয়েটর, যিনি এটা তৈরি করলেন, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। বহু মুসলমানকে হত্যা করেছিল। মানুষের বানানো এতে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সরাসরি জিনিসে কোনো ভুল অসম্ভব। রব্বুল আলামিন বলেন, আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআন দিয়ে, দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। কোরআনের চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা বলছে, মানুষ শোন, কোরআন যদি মনে করিস আমি আল্লাহ আমার নয়, এটা আমার কিতাব না, আমার কালাম নয়, যদি মনে করিস, তাহলে শোন মানুষ, শুধু তোরা একা না, লাইনি জিত্তামাগাতিল ইনসু ওয়াল জিন্নু, মানব এবং দানব তোরা এক হয়ে যা, একত্রিত হয়ে যা, জমা হয়ে যা, আলাইয়াতু, এই ব্যাপারে, বিমিসলি হাদাল কোরআন, যে আমার এই কোরআনের মতো একখানা কোরআন তোরা বানা দেখি। যদি বলি সেটা আমার কিতাব নয়, আমার কালামুল্লাহ না, কালাম নয়, তাহলে তোরা বানা আমার কালামের মতো একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোনদিন সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। শুধু তোমরা একা না, তোমরা জিন মানবের যদি বন্ধু হয়ে যাও, সহযোগী হও, আর মানব যদি দানবের সহযোগী হয়, আমার আল্লাহ তাআলা বলেন, দুই দল মিলে এক হয়ে তোরা আমার কোরআনের মতো একটা কোরআন তৈরি কর। রব্বুল আলামিন বলেন, আমার কালামের মতো কিয়ামত পর্যন্ত তৈরি করতে পারবি না। আল্লাহ তাআলা আরো কঠিন চ্যালেঞ্জ করলেন। রব্বুল আলামিন বলেন, কুল কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা অর্থাৎ মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিল করেছি এটা নিয়ে যদি তোমরা সন্দেহ করো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, গোটা কোরআন লাগবে না, কোরআনের সবথেকে ছোট্ট একটা সূরার মতো সূরা বানাতে বলো। সুবহানাল্লাহ পড়েন। আগের আয়াতে আল্লাহ 15 নম্বর পারাতে বললেন, কোরআন কারীমের মতো, গোটা কোরআনের মতো একটা কোরআন বানাক। সূরা বাকারাতে আল্লাহ কঠিন ভাবে আরো চ্যালেঞ্জ দিলেন, কোরআন লাগবে না, ছোট্ট কোরআনের একটা ছোট্ট সূরা বানাক তারা। আজ পর্যন্ত কি সম্ভব হয়েছে বলেন? আজ পর্যন্ত সম্ভব হয়েছে? কোরআনের সবথেকে ছোট্ট সূরা, সূরা কাউসার। কি সূরা? নবীজির সন্তান মারা ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবীজি খুব ভেঙে পড়েছিলেন, কাফেরেরা অনেক উল্টোপাল্টা বলেছিল, এই জন্য নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার অবতীর্ণ করে আমার নবীকে আল্লাহ খুশি করেছেন। সুবহানাল্লাহ। ওর তাফসীর আছে অনেক বড়। এই ছোট্ট সূরা কাউসারের মতো মাত্র 3 আয়াতে একটা সূরা। কয় আয়াতে? 3 আয়াত, মাত্র 3 আয়াতে একটা সূরা। কিন্তু তারপরেও আজ পর্যন্ত কেউ পারলো না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ এই ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করতে। রব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, সঙ্গী হিসেবে আমি আল্লাহ বাদ দিয়ে
যাকে ইচ্ছা তোমরা ডেকে নাও, মানবকে ডাকো, দানবকে ডাকো, জড় বস্তুকে ডাকো, জীব বস্তুকে ডাকো, সবকে ডাকো, যাকে ইচ্ছা তোমরা ডাকো। এ বান্দা শুধু আমি আল্লাহ তোমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বাদ দিয়ে যাকে ইচ্ছা ডাকো। তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের যা দাবি যদি ঠিক থাকে যে কোরআনটা আল্লাহর কালাম না, আল্লাহ দিত কালাম না, তাহলে শোনো রে বান্দা, আমার কালামুল্লাহর মতো একটা, আমার কালামের ছোট্ট সূরার মতো একটা সূরা বানাও। তারপর আল্লাহ বললেন ফাইল্লাম তাফালু, আমি জানি যদিও তোমরা পারবে না, ওয়ালান তাফালু, কখনোই পারবে না, সুতরাং পারবে না যেহেতু, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেহেতু কোরআনের মতো একটা সূরার মতো সূরা বানাতে পারবে না, তাহলে কোরআনটাকে মেনে নিয়ে জাহান্নামের ভয়ে ঈমান আখলাক তৈরি করে নাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ বলেন যেহেতু পারবে না, তাহলে আমি আল্লাহ যেটা কোরআনে বলেছি ওটাকে মেনে নিতে তোমরা বাধ্য, ওটা মেনে নিতেই হবে। কোরআনের বাইরে তুমি যত পথ খুঁজতেছ, কোন পথটা 100% পিওর না, কোন পথ কোন মত 100% 100% পিওর না, 100% প্লাস পিওর হলো আল কোরআনুল মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কি নাই? রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন এই কোরআনে আমি আল্লাহ এমন কোন তোমাদের রোগ নাই যেই রোগের ঔষধ হিসেবে আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। কোরআন পড়বি রে বান্দা, পৃথিবীর যত বড় বড় রোগ আছে আমি আল্লাহ ভালো করে দেব। খোদার কসম বলছি শুনে না, যারা আজকে হার্টের পেশেন্ট আছো গো, যাদের কোলেস্টেরলের মাত্রা হাই, ট্রাইগ্লাইসারাইডের মাত্রা যাদের হাই, দুপা হাঁটতে পারো না, দমটা কেমন যেন ছেড়ে যায়, হাঁটলে যেন কষ্ট হয়, সিঁড়ি চড়তে পারো না কষ্ট হয়, ওপরে উঠতে পারো না কষ্ট হয়, কারণ 2 বেলা 3 বেলা গোস্ত খেয়ে খেয়ে এমন 12টা বাজিয়ে দিয়েছি। আমার নবীজি গোস্ত খেতেন লাউ দিয়ে, আমরা গোস্ত খাই পুঁই শাক আর পাকা কুমড়া দিয়ে। পুঁই শাক বোঝেন না? হলে টেস্ট হয় না, যে কষা হতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম আর ঠান্ডাকে ব্যালেন্স করে খেতেন, সুবহানাল্লাহ পড়েন। গোস্ত গরম, লাউ ঠান্ডা। এই জন্য লাউয়ের ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করেছে এমন পদার্থ আল্লাহ দিয়েছেন যেটা গোস্তের চর্বির মাত্রাকে কমিয়ে দেয়, সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি কত বড় বিজ্ঞানী। আমরা লাউ দিয়ে খেতে চাই না। 3 বেলা গোস্ত, নবীজি দুধ খেতেন, আমরা দুধ বাদ দিয়ে শুধু গোস্ত খাই। মুসলমান বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের মাধ্যমে, বান্দা শোন, কোরআন পড়বি তোর হাত থাকবে সুস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছর আগে এমন একটা নায়কের নাম আপনাদের শোনাবো, বলিউডের শ্রেষ্ঠ নায়ক, মহানায়ক, যার নাম হলো অমিতাভ বচ্চন। কি নাম চেনেন তো এই লোকটাকে? অয়েল কোম্পানি, ইমামি কোম্পানির মাস্টার অয়েলের আপনার অ্যাড দেয় এই অমিতাভ বচ্চন, আরো অনেক জিনিসের রেফারেন্সে কোনো কথা বললে তো আমাকে ধরবে। এত বড় একটা মানুষের ব্যাপারে আমি কথা বলবো। হার্টের পেশেন্ট বহু ডাক্তার দেখালো, ইসিজি করলো, ইকো করলো, হার্টের যত টেস্ট আছে সব করলো। সব টেস্ট করার পরে বড় বড় দামি দামি ডাক্তার দেখিয়ে সুস্থ আর হয় না। একটা হোমিওপ্যাথি ডাক্তারের, মুসলিম ডাক্তারের খোঁজ পেল, গিয়ে বলল ডাক্তার বাবু, শুনেছি আপনার কাছে মানুষ সুস্থ হচ্ছে, অনেকটা কিওর হচ্ছে, দেব এটাকে তুমি সকাল সন্ধ্যা পড়বে, আর 1 সপ্তাহ পরে এসে আমাকে তুমি জানাবে কেমন আছো। অমিতাভ বচ্চন ভাবছে এ আবার কেমন ডাক্তার রে ভাই, সায়েন্স নিয়ে ডাক্তার হয়েছে, এ মেডিসিন ছাড়া সব কি আধ্যাত্মিক জগতের কথা বলে। আশ্চর্য হয়ে বলছেন ঠিক আছে, আপনি যেহেতু বলছেন দিন। ডাক্তারবাবু একটা ইংরেজিতে ট্রান্সলেট করা কোরআন মাজিদ উপহার দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের, আমাদের নন মুসলিম যত ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধব আছে, যদি কোরআন মাজিদ দিতে চান ইংরেজিতে অথবা ডাইরেক্ট বাংলাতে দেবেন। আরবি যেটা লেখা আছে, আরবির একটা ইজ্জত আছে, এজন্য আরবি কোরআন দেবেন না। কোরআন পড়ার অধিকার সবার আছে না? নাই, অবশ্যই আছে। বাংলাতে লেখা কোনো আরবি থাকবে না, পাওয়া যায়। আপনার যদি দিতে হয় ওই কিতাবগুলি দেবেন, বাংলাতে লেখাগুলো দেবেন।
অমিতাভ বচ্চন ইংরেজিতে কোরআন মাজিদ নিয়ে চলে গেলেন। ডাক্তার বাবু ওযুর একটু নিয়ম শিখিয়ে দিলেন যে এটাও আপনার একটা ব্যায়াম, এটাও এক্সারসাইজ, আপনি এইভাবে ওযু করবেন, এইভাবে এটাকে ওযু বলা হয় আমাদের ইসলাম ধর্মে, আপনি এইভাবে করবেন, তারপরে এই গ্রন্থটা পড়বেন। অমিতাভ বচ্চন এক সপ্তাহ সকাল সন্ধ্যা পড়ে, এত ভালো লাগে, আত্মার এত শান্তি হয়। এক সপ্তাহ পর যেন নেশা হয়ে গেছে কোরআন পড়ার গো, সারাদিন পড়তেছে। ডাক্তার বলেছে সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট, সারাদিন রাত পড়ে, যত পড়ে তত মজা লাগে। কি জ্ঞানের কিতাব, জ্ঞানের সমুদ্র। এক সপ্তাহ পরে ডাক্তার বাবুকে ধন্যবাদ জানিয়ে বলে, ডাক্তার বাবু আমি 80% বিনা মেডিসিনে ভালো আছি। যদি বলেন আচ্ছা এটা তো ডাক্তার বলেছে, কোরআনে কি আছে? শোনেন, কোরআনের সেই আয়াত শোনাই। কোরআন পড়েন না, বোঝেন না, কোরআনের সেই আয়াত আজকে শোনাবো যেখানে হার্টের কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই বাংলাতে যেটাকে আপনারা হৃৎপিণ্ড বলেন, ইংরেজিতে কি নাম? হার্ট। এর আরবি কি নাম? কলব। আচ্ছা, এই হার্টের ইংরেজিতে কি বহুবচন হয়? আমার জানা নেই, আপনারা কেউ জানেন? হার্টের বহুবচন জানা আছে কারো? হৃৎপিণ্ড বাংলাতে বলি, এর বহুবচন আছে বাংলাতে? জি না। তাহলে আল্লাহ কোরআন মাজিদে কল্ব না বলে কুলুব কেন বললেন? কল্ব মানে হৃৎপিণ্ড, তো তার বহুবচন আল্লাহ কেন বললেন? এইখানেই তো চিন্তা করার ব্যাপার আছে। আল্লাহ তাআলা তো বলেছেন, আফালা তাকিলুন আফালা তাসমাউন আফালা তাতাফাক্কারুন আফালা তাতাদাব্বারুন। কোরআন নিয়ে গবেষণা করো, নিত্য নতুন থিওরি তোমরা খুঁজে পাবে। আমি চিন্তা করে দেখেছি, আমি একজন মেডিকেল সায়েন্সের ছাত্র হয়ে আপনাকে বলছি, এই কোরআন যখন গবেষণা করছিলাম তখন ভাবছিলাম যে কুলুব আল্লাহ কেন বললেন। পরবর্তীতে চিন্তা করলাম, মেডিকেল সায়েন্স তারা লিখেছে এই হার্টটাকে তারা 4 ভাগে বিভক্ত করেছে। সুবহানাল্লাহ পড়েন। হার্টটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এরপরে আমি চিন্তা করলাম এই কারণেই আল্লাহ কলব না বলে কুলুব বললেন, কারণ টোটাল হার্টটা কোরআন মাজিদের পড়ার বরকতে আল্লাহ সুস্থ রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না হলে আল্লাহ কলব বলতে পারতেন, তাতমাইন্নুল কলব বলতে পারতেন, আল্লাহ কুলুব কেন বললেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। টোটাল হার্টটা আল্লাহ সুস্থ রাখবেন। কোরআন পড়েন, খোদার কসম বলছি। কোরআন ছেড়ে দেবেন, রোগ বেড়ে যাবে। এমন একটা সময় ছিল গো বাবাজি, রাস্তা থেকে হেঁটে গেলে ঘরের ভিতর দিয়ে কোরআনের আওয়াজ পাওয়া যেত। এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে কোরআন মাজিদ আর শোনা যায় না, হোম থিয়েটারের গান শোনা যায়। জি জি বাবাজি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 125টা মোবাইল করেছে বারবার বাঙালি বাজে, 125টা মোবাইল। আপনারা খাওয়ার প্যান্ডেলের কেন যারা জিম্মাদার আছে, মানুষের এখানে লাইন করিয়া অনবরত মোবাইল নিতে 125 লিস্ট। এখন এতটুকু জানানোর কাছে আপনারা যারা খাওয়া যায় বা প্যান্ডেলে ঢুকবে, নিজের চিন্তা নিজের সমানটা রাস্তার বেড়ে খালি বারবার জানাইতে বলেন যে ভাই যাবতীয় নিয়ে মোবাইল নিল যত টাকা টাইম করিলাম। এখন বারবার করতে অসুবিধা নেই। 125 আগে আপনার বাস এখন 125 130টা গিয়ে আছে। এখন আপনারা কাছে পুরো অনুরোধ করিয়া কোনো ছাত্রছাত্রী যারা আছে জলন নিয়ে গেছই মাইকের সুন্দর লাগাইবার লাগি, জাতীয় পূর্ব দিকে এবং পশ্চিম দিকে উত্তর দিকে আওয়াজ নাই, মাঝখানে উপযুক্ত সুন্দর লাগাইবার চাই না। আর কয়েকটা তেরমাল দিবে, এখন প্যান্ডেলের বাস সাইড বিছাই দেব, কয়েকটা তেরমাল দিবে। এই বেরমার মাঝে বাস সাইডে বুঝতে পারবো, মানুষ অসুবিধা নেই। এখন নগণিত পালিয়া রাস্তার মানুষ যান, তাই আপনারা কাছে অনুরোধ করিয়া ছাত্র ছাত্র